আমি নিজেই খুব লজ্জিত যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে। কারণ আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিজের জীবনেরই কোনো গ্যারান্টি নেই। বাড়িতে যাওয়ার পর ঝুট ঝামেলা হতেই পারে, আমি মানলাম, কিন্তু কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে, এটা কি মানা চায়? আমি তো কোনো স্বপ্নও ভাবিনি। আর এই সব আমার বাবা মা কী করে সাপোর্ট করে আমি এখনও বুঝতে পারি না। আর সেই সাপোর্ট করতে গিয়ে যে বটিটা দিয়ে আমি কোপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে এসেছি, সেই ব্লেমটা দিতেও আমার বাবা মা একবারও পিছু পা হাঁটেনি। একটা মেয়েকে বাঁচাতে গিয়ে যে একটা ছেলেকে এরকম বিপদের মুখে ফেলে দিতে পারে, সেটা হয়তো আমার বাবা মাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। তোমরা নিজেরাই একবার এই কল রেকর্ডিংটা শোনো। না তুমি তো আমার জেল খাটাবা যা দেখতেছি। তো জেল খাটা বলে তোর কি করবো? তোর দিদির সঙ্গে না না, যদি বটিটা দিয়ে আমি কোপ দিয়ে বেরোয় যাইছি। হ্যাঁ তুই কোপাইছো। আমি কোপাইছি বেরোয় যাইছি মানে হ্যাঁ আমি মানে তোর জেল খাটাবো। হ্যাঁ তোরে আমি জেল খাটাবো। তুই যদি নিজের ভাই বোন যদি কাজ করলে যদি তুই বিচার না করতে পারো, হুম। তুই আজ একটা অন্য বউরে ওই কলিকা কি কবে আনে? আজ তুই বাড়ি আসিস 5 মাস পর। ও না, আমি হ্যাঁ, করছি আর বটিটা নিয়ে আমি দিদিরে কোপাইতে গেছিলাম। দিদিরে কোপাইতে দিদি বটিটা আনছে, সেই বটি নিয়ে কি করতে আনছে? বটিটা কি করতে আনছে? বটিটা বটিটা কি করতে আনছে? তুই ওর হাত দিয়ে বটিটা নিয়ে কোপাইছো। আমি আমার দিদির হাত দিয়ে বটি নিয়ে কোপাইছি। না তুই তো এখন তুই কেস দিয়ে বাঁচার জন্য রেকর্ডিং করে রাখতে আছিস, তাই সেরকম ভাবে রেকর্ডিং কর। তুই কোপাইছো, যে কোপ খাইছে সেও কবে। আমার যে কোপ খাইছে সেও কবে। ওই কনি কবে রন কোপাইয়ে গেছে, ওর দিদিরে আর মারে কোপাইতে গেছিল, আমি ঠেকাইতে গেছি, সেই কোপ আমার মাথায় লাগছে। তো যার গায়ে লাগছে সেই কবে তার কাছ দিয়ে সব প্রমাণ হবে। মানে আমি এখন বলতে পারতাছি যে তোমার মাইয়া এত ভালো নাটক কি করে পারে। তার মা এরকম 2 মিনিট পরে নিজের ছেলেরে ফাঁসানোর জন্য কি বটি দিয়ে নাকি আমি থানায় যাবে। এই কথাটা শোনার পর তো যে কেউ বলবে যে বটিটা দিয়ে আমি কোপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে গেছি। হ্যাঁ, এরকম স্টেটমেন্ট আমার বাবা আর মাই দিচ্ছিল। যার কথাগুলো শুনতে পাচ্ছিলে সে হচ্ছে আমার বাবা আর মাই। তোমরা ভাবো, যদি নিজের মেয়ে কোপাতে এসেছিল, সেই কেসটা ঘুরিয়ে যদি বলে আমি নাকি আমার দিদিকে আর মাকে কোপাতে গেছি, সে যদি এই কেসটাকে এরকমভাবে বানাতে পারে, আমি ভাবছি আমার বাবা আর মা দিদিকে বাঁচানোর জন্য আর কত ধরনের নাটক করবে আর কত নিচে নামবে। এর দিয়ে তোমরা আমায় ডিরেক্টলি কিছু বলেই দিতে পারো, তোমাদের যেই প্রবলেমটা আমায় নিয়ে আমায় বলে দিতে পারো। আমি চাই না অন্য কারোর হাতে নিজের জীবনটা শেষ হয়ে যায়। আমি চাই প্রথম দিয়েই তোমরা ভালো থাকো। সে তো তোমাদের ভালো থাকতে গেলে তোমাদের যা আমায় বলো আমি অবশ্যই করব, কিন্তু এরকমভাবে অন্তত আমায় ফাঁসিও না। এবার যে রেকর্ডিংটা শোনাবো সেখানে আমার মাই পুরো সত্যিটা বলবে যে কে কার গায়ে হাত তুলেছিল কি না। কারণ আমার দিদির ভিডিওতে এসে আমি জানি আবার মিথ্যে বলা শুরু করবে। দিদিকে বাঁচাতে গিয়েছে আমায় কত রকমের ভাবে, কত দিক দিয়ে ছোট করবে, কত নিচে নামাবে, তা আমি এখন কল্পনাও করতে পারি না। তোমরা আরেকটা রেকর্ডিং শোনো। আর ও আমি যতটা দেখেছি ওরম টাইপের ছেলে নয়। হ্যাঁ একটু হট টেম্পার, বাট এরম ধরনের মারধর করতে পারবে বলে এরমটা আমার মনে হয় না। আমি তো ওর সাথে ধরো অনেকদিন ধরেই মিশছি, সেই দিক থেকে আমার মনে হয় না এই জিনিসটা করতে পারে বা কিছু। জানি না পুরোটা তোমাদের ফ্যামিলি ব্যাপার কি হয়েছে। আমাকে যেটুকু কালকে রেকর্ডিং শোনালো তার সেখানে তো দেখলাম তুমি ওর কাছে ভিডিও করা আছে, সেই দেখে তোরে দেখাইছে। ওই দিদির মারধরের ভিডিওটা তো হ্যাঁ 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 ওটা দেখিয়েছে। হ্যাঁ ওটাতে তো দেখলাম ও তো গায়ে হাত তোলেনি তখনই, ওটাতেই অ্যাকচুয়ালি দেখলাম যে গৌরী মনে হয় চর্থাপ্পর দেশে দেনাই, সেটা কখনো মনে হয় চর্থাপ্পর বা মুখে আচল যাই হয়েছে, দেওয়ার পরে তখনই গৌরীর চুলের মুঠি ধরেছে। ও আমাকে বলছিল কি বলতো, আমি নিজেকে বাঁচানোর জন্য ওটা করতে বাধ্য হয়েছে, কিছু করার ছিল না। নিজেরে বাঁচানোর জন্য মানে ওরে এমন কি মারছ দিদি? ওর মার তুই চিনিস? ওরে মুখে যাচ্ছাতাই অবস্থা দেখলাম তো। যাচ্ছাতাই কি? আমার বাড়ি ছিল আমি জানি না, একটা দাগ পড়ছে মুখে। যাচ্ছাতাই মুখে আমি নখের মলম চামড়া লাগাইছি, আছে কানে। আমি মলম লাগাইছি, মুখে নখের একটা দাগ পড়ছে। আর যখন বাপনের ফোন নিয়ে টানাটানি হয়েছে কানে সেই সময় ঠোঁটে, কানে ঠোঁটে গালে
যাচ্ছে অবস্থা ছিলে ছাড়া। কানে শোন, মুখে একটা দাগ পড়ছে, ঠোঁট চেরছে, আর কানে আমারে যাইয়ে কইলো কানের দিকটাও নাকি ফুটো হয়েছে। যাই হোক, এই জায়গায় যখন ওর ফোন নিয়ে টানাটানি হয়েছে, ওর দিদিরও কামড়াই ধরছে, সেটা কি কইছে? হ্যাঁ, ও আমাকে বললো যে আমাকে নিজেকে বাঁচানোর জন্য তো আমাকে কিছু সেলফ ডিফেন্স মানে আমাকে তো কিছু স্টেপ নিতেই হবে, সেই জন্য আমি ঠেলে সরিয়ে দিয়েছি বা বাঁচানোর চেষ্টা করেছি। এবার ভাই বোনের মধ্যে মারধর হয়, এটা স্বাভাবিক কথা, তার জন্য বটি নিয়ে মারতে আসবে, এটা তো ঠিক হয়নি না। বটি দিয়ে মারতে গেছে, তোর কাছে ভিডিও আছে? ওর উপরে ভিডিও দেয়? কালকে রাতের রেকর্ডিং এ তো শুনলাম যে বটিটা নাকি রনি নিয়ে এসে কুপিয়েছে। না না না, যদি রাগের বসে যদি কোপটা পুড়েই যেত, যার গালে পড়েছে, ধরো গালটা তো শক্ত, এটাতে রনের গলাতেও পড়তে পারতো না, ভুল করেই হয়ে যেত হয়তো, তাহলে কি করতে পারতো? রন কি ধারে ছিল নাকি রনের গলাতে পড়বে? পড়লে আমার গলায় পড়বে। কোথায় ছিল? হ্যালো হ্যালো, হ্যাঁ দিদি বলো। হ্যাঁ, তো আমি মানে এটাই বলতে চাইছি যে যদি এই যে তুমি যে কথাটা, মানে আমি পাশের ঘরে শুয়েছিলাম, আদো আদো শুনতে পেয়ে এসেছি এখানে, তার মধ্যে এই কথাটা আমি বেশ কয়েকবার শুনলাম যে দিদি বটি নিয়ে এসেছিল, সেইটা যদি সোশ্যাল মিডিয়াতে যায় বা রেস্টারদের হাতে যায় তাহলে কি করবে? রনের দিদিকে ছিঁড়ে খাবে? এখানে রন কি এমন অন্যায় করেছে যে বটি নিয়ে বেচারাকে মার খেতে হবে? নাই, রনের হয়তো গৌরী করলো না, সব অন্যায় গৌরী, ওই সব অন্যায় করছে। তো দিদি তো কুপিয়েছে, বাপন তো আর কুপাইতে যায়নি। তা আমি কি বলছি? আমি তো বললাম যে বাপন উপায় নাই, আমি তো সেটা করতে আছি। শোনো আমার কথা, শোনো, এরকম ধরনের কথাবার্তা। ও তো এটাও বলছিল যে ভিডিও বানাচ্ছে, সেই ফোনটাও আমি কিনে দিয়েছি। হ্যাঁ, ও তো আমাকে সবই কিনে দিয়েছে, ও আমাকে ফোন কিনে দিয়েছে, ও আমাকে মানে ওই তো আমাকে চালায়। হ্যাঁ দিয়েছে, তো কি? এবার এই কথাগুলো সবই তুমি আমাকে পার্সোনালি বলতে পারো, এবার সেগুলো তো সোশ্যাল মিডিয়া করা উচিত নয় না। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় কোথায় বলেছি? ওই যেটা খাবারটা রন পাঠিয়েছিল ওটা নিয়ে তো পোস্ট করেছিল, ওটা রনের মনে একটা কষ্ট রয়ে গেছে। কষ্ট ওর মনেই শুধু আছে রে ভাই, এইগুলো কষ্ট আছে, এইগুলো সবকিছু ঠিকঠাক করার জন্যই তো। আর আমিও মেয়ের ট্রেন টানি, আমার ওটা ছেলে। এইসব জিনিসে তোমার তো একটা জিনিস মাথায় রাখা উচিত ছিল, বটিটা তুমি কিভাবে ধরলে। তো তোমরা নিজেরাই শুনতে পেলে যে চর্তাপ্পটা দিদি আমায় প্রথম শুরু করে। তো আমার অপরাধ কি? আমার অপরাধ এটাই ছিল যে আমার ভাগনার জন্মদিনে আমার ভাগনা মামা বাড়ি গেছিলো, মানে আমার বাড়িতে ও গেছিল, আর আমার ভাগনা যে আমার বাড়িতে আছে আর ওর জন্মদিন বলেই আমি আমার বাড়িতে গেছি। আর সেই আমার বাড়িতে যাওয়াটা যে এত বড় অপরাধ আমি নিজেও ভাবতে পারিনি। আমার নিজের হাতে বানানো বাড়ি, যেইখানে যাওয়াটা আমার অপরাধ। আমি এইগুলো আমায় ডিরেক্টলি বললেই হয়, এই সব এত কিছু করার কোনো দরকারই পড়ে না। আমার যথেষ্ট ক্ষমতা আছে, আমি নিজে 3 মাস ধরে ভাড়া থাকছি, নিজে রান্না করি, নিজে খাই, নিজে জামা প্যান্ট নিজে কাচি, তারপরেও আমি বাড়িতে কন্টিনিউ আমার ফ্যামিলিকে টাকা পাঠাই। কিন্তু তারপরেও যদি আমি বাড়িতে যাই সেটা আমার অপরাধ। আমার দিদি আমাকে কোপাতে এসেছে, সেটা ঘুরিয়ে বাবা মা কি বলছে আমি কোপ দিয়ে পালিয়ে গেছি। আমি জানি না সামনের দিনগুলোয় আমায় আর কত ধরনের মিথ্যে ব্লেম দিয়ে ফাঁসানো হবে আর কি করা হবে। আর আমিও জানি না যে আমি কি ভুলভাল ডিসিশন কি নেব, কারণ অলরেডি দিদি কান্না করে করে ভিডিও পোস্ট করছে। কিন্তু এটা তোমরা জানো না যে দিদি অলরেডি আমার নামে কেস করে এসেছে, সেখানে আমার মা সাক্ষী দিচ্ছে। মানে ভাবতে পারছো যে আমার দিদি আমার এত ভালো চায়, এত কিছু করার পরেও আমার দিদি কেস করা হয়ে গেছে। হ্যাঁ, আমার দিদি আমার নামে অলরেডি কেস করে দিয়েছে, সেটাই মা সাপোর্ট করেছে। আর এইগুলো আমার জামাইবাবু যে ঘুষ দিয়ে সরকারি চাকরি পেয়েছে, তার কত লাইন গার্ড জানা আছে তোমরা আশা করি জানো। তো তার কথায় সব কিছু চলছে। তার কি নজরে পড়েছে ভগবান জানে, ওই বাড়ি দিয়ে আমায় তাড়িয়ে সে কি পাবে সেই জানে। আমি এগুলোর ব্যাপারে ভাবি না আর ভাববো না। যেইটুখানি তোমাদের জানানোর দরকার ছিল আমি জানালাম। আর তোমরা সত্যিটা অলরেডি বুঝেই গেছো, তোমাদের আলাদা করে আর কোনো কিছু বোঝানোর দরকার হবে না। আমি আস্তে আস্তে ঠিক হলে নিজের নর্মাল লাইফে ভিডিও বানাবো। এমনি তোমরা ভাবো যে আমি নাটক করি বা কিছু। ভাই আমার যদি ভিউজ কামানোর ইচ্ছে থাকতো আমরা ওই টাইমে কন্টিনিউ ভিডিওর পর ভিডিও পোস্ট করতে থাকতাম, কিন্তু নাই। আমার সোশ্যাল মিডিয়া জায়গাটা খুব ভয় করে,
কিন্তু সেই জায়গাটাই আমি আমার শান্তি খুঁজে পেলাম। আমি সব কিছু শেয়ার করলাম, লোকে জানতে পারবে যে এই ছেলেটার সাথে এত খারাপ ঘটেছে। জৌগ্রামের হাফ লোক এটাই জানতো যে আমি ওখান দিয়ে কোপ দিয়ে পালিয়ে গেছি। তাদের বলছি যে এই ভুলভাল কথাগুলো তোমাদের সামনে ক্লিয়ার হয়ে গেল যে আমি কোপ দিয়ে পালিয়ে যাইনি, ওটা আমার দিদি এক বটি নিয়ে আমায় কোপাতে এসেছিল। জানি না আমায় মেরেও কী পাবে।